কেটে ছানি যে এগুলো এগুলি খান, এই সিজনের মধ্যে সবচেয়ে হলো সুস্বাদু এগুলো এবং ভিটামিন সমৃদ্ধ এগুলো। এগুলো বলা হলো কি ব্রকলি বলে, এগুলো হলো ব্রকলি। এই যে এগুলো এটা 50, এটা 40 করে রাখেন, দুইটা নেই নাকি 40 টাকা করে, দুইটা 80 টাকা, দুইটা 80 টাকা, দুইটা অনেক পুষ্টি করে এগুলো। এটার সাথে কিন্তু ইয়ে লাগবে, একটু চিংড়ি মাছ লাগবে এগুলো খেতে। দুইটা 80 টাকা, দুইটা 80 টাকা। শুটকি দিয়ে খাইতে হবে নাকি? এটা শুটকি দিয়ে খেতে হবে, অথবা তাজা চিংড়ি মাছ এগুলো লাগবে। ধন্যবাদ, সুন্দর সুন্দর ধন্যবাদ আছে। কাকা দেন, এখানে ঢুকা দেন। এই যে দুইটা নিলাম, দুইটা আজকে এটা ভরবো। 100 টাকা, কত কম কত রাখা যাবে? 100 টাকা, 70 টাকা রাখা। ওই যে একটু আগে না কম বললো, হ্যাঁ এই যে 100 টাকা কেজি দেখছেন, এই শসা কয়জনে খেতে পারবে? এরকম শসা দেখেন, একদম কিন্তু দেশি শসা। তবে তুলনামূলক আসলে এটা হলো এই এলাকাটা হলো পাইকারি বাজার, এটা হলো গেন্ডা, কিন্তু অন্য জায়গায় এটা হয়তো আরো বেশি হতে পারে, 100 টাকা বা 150 টাকা হতে পারে। এই এলাকাটা হলো আসলে পাইকারি বাজার, তো যার কারণে হয়তো দামটা একটু কম, অন্য জায়গায় কিন্তু আরো বেশি হবে। এই প্রথম আজকে দেখলাম আমি দেশি শসা এই বছরের মধ্যে। আর এটা হলো খালি 100 টাকা। এই যে লেবুটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, হ্যাঁ তাহলে একটা কত? এটা 25 টাকা পিস। এই যে এগুলো একটা 25 টাকা, তো এটা আসলে এগুলো খাবো না, একটা 25 টাকা হলে এখান থেকে এক খালি দেন আমাকে, এক খালি দেন তো এখান থেকে। এটা একটু ক্ষমা রাখা যায় না ভাইয়া? এটা কমালে নিতাম, 70 টাকা রাখা না কেজি নিব। এই যে এটা হলো 80 টাকা কেজি নিলাম, দেশি শসাটা সম্পূর্ণ কিন্তু দেশি। এই যে রমজানের সময় আরো বেশি দাম বাড়তে পারে, এই জন্য আগে পাকে নিলাম। রমজানের এগুলো 150 টাকা কম না, না 150 টাকা হবে, 150 টাকা কম না এগুলা। আর এবার হলো আমার কলিগ, খুব আন্তরিক মানুষ, একটু মিশুক টাইপের, যে হিন্দি সিনেমা যে অনুপম খের আছে ওর মতো আর কি চেহারা, অনেকটা হলো আন্তরিক মানুষ, খুব মিশুক মানুষ। আর সাথে যে লেবু কিনে রাখলাম। আর যারা যারা আগামী সামনে মাসে খুব সন্নিকটে, যে রমজানের দিন, সংযমের দিন, পবিত্র রমজান আসছে সামনে, যারা যারা কিনবেন আগে ভাগে কিনে রাখেন। এটা সামনে মাসে এগুলো হালি হতে 100 টাকা হতে পারে। এই মুহূর্তে হলো আমি রাখবো না, কিন্তু যাদের রাখবে তাদের জন্য, তাদের মঙ্গলের জন্য আছে, একটু বলতেছি আর কি, আগে ভাগে কিনে রাখবেন। এগুলো 100 টাকা হবে খালি। এগুলো কিনবো, তারপরে যাওয়ার সময় আর কিছু শাক কিনে নিয়ে যাবো। এটা দীর্ঘদিন ধরে আসলে গেন্ডা বাজার সবচেয়ে আরামদার শাকের মধ্যে হলো উনি। এখানে যদি কিনতে চান অল্প দামের মধ্যে শাক কিনতে, ওর কাছে আসবেন। কত বছর ধরে আপনি গেন্ডার মধ্যে এখানে শাক ইয়ে করেন ব্যবসা? আপনি 10-12 বছর কম নাই ভাই, 10-12 বছর ধরে আমি ওর কাছে আছি, ভাইয়ের কাছে। তাহলে ভাই এগুলো কত করে? এগুলো কত করে ভাই? 10 টাকা, দুইটা দেন আমাকে। কলমি শাক 10 টাকা মোড়া, দুইটা দেন আমাকে ভাই, এখান থেকে শুকনা থেকে দুইটা দেন ভাইয়া, দুইটা। পালং শাক যা খাইলে প্রচুর পরিমাণে আয়রন ভাই, ক্যালসিয়াম, মাত্র 10 টাকা শাকের দাম। শাকের দাম কম আছে এখন ভাই, শাকের চেয়ে তুলনামূলক অনেক কম। কমলি শাক মাত্র 10 টাকা। আচ্ছা এখন আপনি বলেন, 10-12 বছর থেকে শাকের ব্যবসা করতেছেন, কটা বিল্ডিং করছেন ভাই বলেন তো? সাপারে 10-12 বছর ধরে শাকের ব্যবসা, এখনো বিল্ডিং এটা করতে পারে নাই। এই যে ভাই বিল্ডিং এর নিচে আছি, আরাম সাহেবের বিল্ডিং এর নিচে। ওই যে ছোট আছে আমাদের তো আসলে গরিবের সাথে আমরা বেশি কেজি করবো না, যে শাক টাক দিলাম আর বেশি না, মাছ লাগবে না, এগুলো এনাফ। আমি সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি যে সারু ভাইয়ের জন্য ত্রাণের ব্যবস্থা করে দেন। ওকে,
শাহরুখ ভাই ডাবল পাবে। অনেক সুন্দর কথা বলছেন ভাই।